নিত্য নতুন আয়োজনে আল হেরা বাংলা ওয়াজ। ছোট্ট বাচ্চারে লয়ে গেছে হসপিটালে, ডাক্তার পরীক্ষা করে বুঝছেন ওর একটা ইঞ্জেকশন দেওয়া লাগবে পিচ্ছিরে। বাচ্চাদেরকে ইঞ্জেকশন দেওয়ার আগে ডাক্তাররা কি করে, ওর হাতে একটা খেলনা দেয়, একটা চকলেট দেয়, না ও বাবা খাও। ও খেলনায় ব্যস্ত, চকলেট খায়। ডাক্তার এদিক দিয়ে আস্তে আস্তে ইঞ্জেকশন রেডি করে। রেডি হইলে জিজ্ঞেস করে, আব্বু, জি আঙ্কেল, কখনো পিঁপড়ার কামড় খাইছো? খাইছি। ব্যথা পাও? বাপ। তো ডাক্তার ইঞ্জেকশনটা নিয়ে কয়, দেখো তো এমন লাগে কিনা ব্যথাটা। তা আস্তে ঢুকায়া দেয়। এখন আর কানতে পারে না, দুই কারণ। এক তো মুখের মধ্যে খানার ঘুষ একটা আছে, চকলেট। আরে ভাই, খানার ঘুষ সবচেয়ে মারাত্মক ঘুষ। এই ঘুষ মুখে, আবার একটু আগে ভাব লইছে ব্যথা পায় না, হন তো কানতে পারে না, দাঁত পাত খিচ্চা চুপ করে থাকে। আমিও আপনাকে লম্বা সময় চকলেট খাওয়াবো, এটাই মনে করেন না চকলেট খাওয়াই আর চিকিৎসা শেষ। না না, চকলেট খাওয়াইতে আমি ওদিক দিয়ে ইঞ্জেকশন রেডি করব। যে ইঞ্জেকশন রেডি হয়ে যাবে আস্তে ঢুকাইয়া দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে কথা? চলে আজকে নবী চিনব। নবী চেনার আগে একটা উদাহরণ শোনেন। ঢাকায় এক বাবা, ঢাকায় বললাম মানে আমার বলতে একটু সুবিধা হয় আর কি, অডেল সম্পদের মালিক। অডেল বুঝেন তো, হিসাব নিজেও জানে না। বলেন তো এই বাবা নরম হবে না গরম হবে? টাকার একটা গরম আছে, পকেটে টাকা না থাকলে মনটা মরা মরা থাকে। কি কন? টাকা থাকলে একটা ভাব আসে, চেহারার মধ্যে গ্লেজ বাইরা যায়। ওই বাবার একটাই সন্তান, ধনী বাবার একমাত্র সন্তান। বলেন তো এই সন্তান সংক্রান্ত বিষয়ে বাবা নরম থাকবে না গরম থাকবে? কথা কয় না। বাচ্চা আবার মেয়ে, বাবারা মেয়ের প্রতি একটু আলাদা দুর্বলতা। ঘটনাক্রমে মেয়েটা খুবই সুন্দরী। এখন বাবার গরমের উপলক্ষ আইসা গেছে চারটা। ধনী বাবা, একমাত্র সন্তান, মেয়ে সন্তান, সুন্দরী মেয়ে। বাবা গরম তো গরম, কেমন গরম? আমি নাম দিছি 440 বাবা। পোলাপাইন বল কি বাবা? ওই যে 440 লাইন আছে, কাছে যাওয়া যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। ওই বাপের অবস্থাও এমন। আমি মাঝে মধ্যে জিজ্ঞেস করব, কোন বাবা? বলতে হবে কোন বাবা। ওই বাবার মাইয়া বিয়ার উপযুক্ত হয়েছে, তো বিয়ের উপযুক্ত হইলে প্রস্তাব আসবে। আর এমন বাবার মেয়ের প্রস্তাব তো আরো বেশি আসবে। বিয়ে করলেই তো কোটিপতি জামাই, কেউ নাই তো। তা একজন প্রস্তাব লিয়ে আইছে, তো বাপ জিগায় বুঝালো এন আর কি, আপনি কেঠা? তো যে বেটা আইছে ওই বেটা, আমি ছেলের খালু ওহি বুঝুন তো, হই আর কি। আমি পোলা ছেলে তখন, আমি পোলার খালু ও আল্লাহ, যেই না খালি কইছে পোলার খালু বেডা এমন খেপছে, হই মিয়া আমার মাইয়া পয়সা গেছে নি মিয়া, খালু আইছেন প্রস্তাব লিয়া। তো বেটা জিগা তো কেঠাইব, পোলার বাপ পাঠান। তো খালু কয়, তো কইলি তো হে চেতন কেলা, বাইতে গেছে। বাইতে বুঝেন তো, বাইতুন আর কি আরবি শব্দ, ঢাকায় অনেক আরবি শব্দ কয় বাইতুন, বাইতে গেছে। বাইতে যায় পোলার বাপরে কয়, বাপরে বাপ 440 বাপ, তোমার পোলার প্রস্তাব লয়ে তুমি যাও, যেই গরম বেড়া, সুবহানাল্লাহ। তো পোলার বাপ পরের দিন আইছে প্রস্তাব লিয়া। কেঠা আপনি? ওই কালকে আইছিল আমার পোলার প্রস্তাব লিয়া। আপনি ওই পোলার বাপ? আপনার নাম কি? দাদার নাম, দাদির নাম, মায়ের নাম, পোলার নাম, বংশ সব খবর লিছে। চেহারা কেমন, দেখতে কেমন, কেমন কেমন এরা কি কয় কেমন, বন্ধু বান্ধব কারা, সব খবর লিয়া পোলা তো পছন্দ হয়ে গেছে। এবার আপনাদের কাছে আমার জানতে চাওয়া, এই মেয়েকে যখন বাবা উঠায়া দিবেন, তো শাড়ি কিনতে গেলে দামিটা কিনবে না কম দামি? কেন? টাকার অভাব নাই, খরচের এই মেয়ে ছাড়া আর জায়গাও নাই। তো বাবা শাড়ি কিনতে যায় তো দামিটা কেনে, প্রসাধনী কিনতে যায় তো দামিটা কেনে, গয়না কিনতে যায় তো দামিটা কেনে, সব দামি দামি জিনিস দিয়া সাজায়া
তারপর মেয়েকে বিদায় দিবে, এমনটাই তো হওয়ার কথা নাকি বলেন দোস্ত? একজন বাবা তার মেয়েকে যতটা ভালোবাসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চেয়ে হাজার কোটি গুণ বেশি ভালোবাসেন। একজন বাবা যখন তার মেয়েকে বিদায় দেওয়ার সময় সব সেরা সেরা জিনিস দিয়ে সাজায়া বিদায় দেন, তাহলে এটাও বুঝে নেন আল্লাহ আমার নবীকে দুনিয়ায় পাঠানোর সময় সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া তারপর আমার নবীরে দুনিয়ায় পাঠায়া দিয়েছেন। আমরা একটু একটু করে একটা একটা করে শুনি কি দিছেন। প্রথম হইল প্রস্তাবের ব্যাপার, মনে আছে তো ওই বাপের কথা? কোন বাপ? আল্লাহরও সিদ্ধান্ত আমি আমার নবীকে ফিরিতে দিব না, প্রস্তাব দিতে হবে, চায়া নিতে হবে। কারণ দুনিয়ার মানুষের অভ্যাস ফ্রিতে কোনো জিনিস পাইলে আর দাম দিতে চায় না। কথা বলেন, যে জিনিস অর্জন করা যত কষ্টের ওই জিনিসের মূল্য মানুষ তত বেশি দেয়। আল্লাহর সিদ্ধান্ত আমি আমার নবীরে ফ্রিতে পাঠাবো না। কেমনে পাঠাবেন? প্রস্তাব দিয়ে নিতে হবে। ভাই আমি আমার সবগুলো কথাই দেখবেন কোরআনের আয়াত দিয়েই সাজাবো, কিন্তু ডাইরেক্ট আয়াতটা আনবো না, আগে ঘুরে টুরে বুঝাইয়া এরপর আয়াত ফিট করবো ইনশাআল্লাহ। আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন আমি আমার নবীকে দুনিয়ায় প্রস্তাব দেওয়া ছাড়া পাঠাবো না। বলে প্রস্তাব কে দিতে হবে? বলে খালু মালু চলবে না, বাপ দিতে হবে, বাপ। আমার নবীর দ্বীনি বাপকে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানান, আল্লাহ খলিলের দিলের মধ্যে ওই কথা ঢেলে দিয়েছেন, খলিল এমন দামি একটা কাজ আপনি করলেন, আমি আপনাকে পুরস্কার দিতে চাই, কি নিবেন বলেন? খলিল চিন্তা করলেন, সারা জিন্দেগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা ইসমাইল। জমজমওয়ালা কে? সারা জিন্দেগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা, সুযোগ যেহেতু পায়া গেছি এইবার চাইব সবচেয়ে বড়। এইবার চায়া আল্লাহর কাছে চায়া বসছেন খলিল, জমজমওয়ালা না, এইবার চায়া বসছেন আল্লাহর কাছে কাউসারওয়ালা। কারে চাইছেন? কোরআন বলতেছে, আমার কথা না। খলিল বাইতুল্লাহ বানায় হাত উঠাইছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ বাইতুল্লাহ বানালাম, শিক্ষক পাঠান। আমার নবীকে চাইছেন খলিল কার কাছে? কার কাছে? যেহেতু বাপের পক্ষ থেকে প্রস্তাব আসছে, আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, দোস্ত যান, আপনার বাপ চাইছে, যান। দাঁড়ান দাঁড়ান, কেন না দাঁড়াইতে কই নাই, মানে আল্লাহ যেন বলতেছে আর কি, বুঝাইতেছে। এই মাঝে মাঝে থাপড় টাপড় খাওয়ান লাগবে পাশে গেছে। দোস্ত একটু অপেক্ষা। কেন? ওই মাহফিলের সিস্টেম বুঝালো, প্রধান অতিথির আসার কথা 10টায়, কথার কথা, জ্যামে আটকায় গেছে কাঞ্চনের কোনায়, ব্রিজের কোনায়, এমন জ্যাম। আমগো নেতাজিরে ফোন দিছে, এনাম ভাই, ভাইও 10 মিনিট চালাইতে কর। আগের বক্তাকে দেওয়া ছিল হুজুর আপনার বয়ান 10টা পর্যন্ত, ওই বেচারা বয়ান ফিনিশিং দিয়া এখন শেষ করবে, এই টাইমে আইসি স্লিপ, হুজুর আরো 10 মিনিট চালান। ভাই যত বড় বক্তা হোক, ফিনিশিং দেওয়ার পর যদি কয় চালান, মেজাজটা খারাপ হয়ে যায়, কারণ কথার তখন লাইনে থাকে না, এলোমেলো কথা বের হয়। তখন শ্রোতাদের মধ্যেও
একটা এলোমেলো ভাব আসে, শ্রোতারাও বুঝে, ডিজিটাল শ্রোতা তো, যে কথার এখন লাইনে নাই। তখন শ্রোতাদের শ্রেণী হয় কয়েকটা, তার মধ্যে বেশিরভাগ হয় তিনটা। এক শ্রেণীর শ্রোতা চুপচাপ বসে থাকে, ভাই জাগা ছাড়ুন না। আরেক শ্রেণীর শ্রোতা অসুস্থ, একটু দূরে যায় ওযু ইস্তেঞ্জা সারার জন্য। আরেক শ্রেণীর শ্রোতা আছে আর একটু দূরে যায় আর শয়তানের লেঞ্জা টানে, আখেরি টান। এটা আবার দিয়ে দিস না যে সিগারেট কেমন খায় দেখাইছে, শয়তান তোকে বিশ্বাস নাই। আল্লাহ, এর মধ্যে প্রধান বক্তা ঢুকে গেছে আপনার করাতিয়া নাকি মোর করাটিয়া মোর ভাই আয়া পড়ছি। ভাই টাইম মতো বক্তা আসলে আয়োজকদের কলিজা ঠান্ডা, আগে আইলে আরো ঠান্ডা, মাঝে মাঝে ভেজাল হয়। বুঝে না কিছু মানুষ, না বুঝলে ভালো। তো আয়োজকদের পক্ষ থেকে একটা স্লিপ পাঠায়, ওই তাড়াতাড়ি স্লোগান লাগা, প্রধান বক্তা আসতেছে। স্লোগান কে দিবে? নিয়ম হচ্ছে স্লোগান দিবে যিনি বয়ান করতেছেন তিনি, কারণ তার বয়ান থামায় আরেকজন স্লোগান দিলে তিনি অপমান বোধ করেন, আর এটা ঠিকও না। তিনি তো কোরআন হাদিসের কথা বলতেছেন না, কোরআন হাদিসের আলোচনা থামায় কোনো স্লোগান চলবে না। তিনি যত বড় মানুষ হোক, তার দাম হয়েছে কোরআন হাদিসের কারণে, সেই কোরআন হাদিসের বয়ান থামায়া তার স্লোগান, এটা ঠিক না। নিয়ম হইল যিনি বয়ান করতেছেন স্লোগানটা তিনি দিলেই ভালো। তো প্রধান বক্তা আসতেছে, একটা স্লোগান দেয়। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগতম করে কিনা বলে? করে কিনা? আল্লাহ আমার নবীকে দুনিয়ায় পাঠানোর ক্ষেত্রে এই বিষয়টাও লক্ষ্য রাখছেন। হাবিব, আপনি যে যাবেন প্রধান অতিথি, প্রধান বক্তা, প্রধান আলোচক, দুনিয়ার মাহফিল তো একটু এলোমেলো হয়ে গেছে, আপনি একটু অপেক্ষা করেন, আমি একটা স্লোগান দেওয়া এলো। বলে স্লোগান কে দিবে? আগের বক্তা। আগের বক্তাকে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী ঈসাকে হুকুম করেছেন স্লোগানটা আপনি দিয়ে দেন। হযরতে ঈসা স্লোগান দিয়েছেন, কোরআনের কথা, 28 নম্বর পারার সূরাতুস সফ 6 নম্বর আয়াত। হযরতে ঈসা স্লোগান ধরছেন কি? আল্লাহ বলতেছেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাহ ওয়া মুবাশশিরান বিরাসূল ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। ও বনি ইসরাইল, শোনো শোনো, আল্লাহ আমারে পাঠাইছিলেন তোমগরে ওয়াজ করার লেগা। এখন প্রধান বক্তা, প্রধান আলোচক, প্রধান মেহমান আসতেছেন, তার সুসংবাদ গ্রহণ করো, যার নাম হবে আহমদ। হযরত ঈসার বক্তব্যের পয়েন্ট দুইটা, খেয়াল করেন, এখান থেকে ইনজেকশনের ভাব শুরু হয়েছে। এই দুইটা পয়েন্টের একটা পয়েন্ট আমাদের আলোচনার মূল রূহ, হার্ট বলতে পারেন। হযরত ঈসা বলেন, বনি ইসরাইল, আমি তোমাদের রাসূল। বনি ইসরাইল মানে আজকের ইহুদিরা। এই কথাটা সবাই বলেন তো এইবার, হযরত ঈসা কাদের নবী? ইহুদি বলেন না তো, বুঝাইতে সহজ হবে, চিল্লা এখন, হযরত ঈসা কাদের নবী? আবার বলেন, হযরত ঈসা কাদের নবী? কোরআনে আসছে, নবী ঈসা নিজেই বলেছেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। এটা মনে রাখেন, এটা আমাদের মূল পয়েন্ট, মনে রাখেন। আল্লাহ আমার নবীরে যা দিছেন সব কি দিছেন? কথা কয়, সেরা সারা। আরে নাম দিছেন দুইটা, তো সেরা নাম। আমার নবীর এক নাম আহমদ, আর এক নাম মুহাম্মদ। আহমদ মানে সবচেয়ে বেশি প্রশংসাকারী, মুহাম্মদ মানে সবচেয়ে বেশি প্রশংসিত। কি সুন্দর নাম। আরে জানেন, মক্কার কাফেররা পড়ছিল বড় বিপদে, বাজারে হাটে ঘাটে যায় বদনাম করে, ওই যে মোহাম্মদ আছে না, খারাপ মানুষ, ওর কাছে যাইও না। পাবলিক বলে কি,
এই যিনি সবচেয়ে বেশি প্রশংসিত তিনি আবার খারাপ হয় কেমনি? লাগছে নি ভেজাল? মিটিং বসছে, ভাই এই নাম দিয়া বদনাম করা যাবে না, নাম পাল্টা। বাংলাদেশের কোনো মুরগি চোরা ওই মিটিংয়ে আসিল না, থাকলে কইতো নাম দিয়া লাউ তেতুল হুজুর। কথা কন? ওই মুরগি চোরারা নাম ঠিক করছে মোহাম্মদের জায়গায় মুজাম্মাম। নাউজুবিল্লাহ কইবেন না। সবচেয়ে বেশি নিন্দিত। এখন বাজারে যায়া বলে কি, ওই মুজাম্মাম খারাপ মানুষ, যাবে না। 40 বছর থেকে পাবলিক একজনকে চিনছে, নাম হইল মোহাম্মদ। এখন হঠাৎ নাম পাল্টাইছে, মানুষ চিনে না। মুজাম্মামকে চিনলাম না তো, কার কাছে যাইতে মানা করো? লাগছিনি রেজা। আল্লাহু আকবার বলে। আমার নবীর আল্লাহ যা দিছেন সব সেরা, কিতাব দিছেন তো সেরা, উম্মত দিছেন তো খায়রুল উম্মাহ সেরা, যেখানে পাঠাইছেন জায়গা সেরা, সব সেরা সেরা জিনিস দিয়ে আল্লাহ আমার নবীরে সাজায়া পাঠাইছেন। আমি এই কথাগুলোই যদি বসে বসে বলি রাত শেষ হবে। নবীর এই শান, এই লাইনের শান শেষ হবে না। কিন্তু এটা তো আমাদের চকলেট, পরে তো হাসপাতাল বন্ধ হইলে ইঞ্জেকশন দিতে পারবো না, আপনারা তো যাইবেন না। চলেন আমরা ডাইরেক্ট ইঞ্জেকশনে যাইগা। আমি আপনাদেরকে প্রশ্ন করি, খুব বুঝে শুনে জবাব দিবেন। ওই যে বাবা, মনে আছে কোন বাবা? আচ্ছা, ওই বাবা তার মেয়েকে বিদায় দেওয়ার সময় এমন ছেলের কাছে কি দিবেন যেই ছেলের বাড়িঘর নাই? বলেন বলেন বলেন। তাইলে হুজুর উদাহরণটা মিলল না। কেন মিলল না? আল্লাহ না নবীজিকে সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া পাঠাইছেন। কই কই, আল্লাহ তো নবীকে দুনিয়ার সেরা সুন্দর জায়গা সুইজারল্যান্ডে পাঠাইলেন না। দুনিয়ার সেরা সুন্দর জায়গা ভূস্বর্গ বলা হয় যাকে, দুনিয়ার জান্নাত বলা হয় যাকে, কাশ্মীর, আল্লাহ তো আমার নবীরে কাশ্মীরে পাঠাইলেন না। পাঠাইলেন কোথায়? জাজিরাতুল আরবে। কোথায়? জাজিরাতুল আরব কেমন? খলিল ইব্রাহিমের ভাষায় কোরআনে আসছে সূরা ইব্রাহিমে, ওয়াদিন গায়রি জি যারা, বৃক্ষলতাহীন জলশূন্য বালুকাময় জায়গা, মরু, বালু, পাথর, অনুর্বর, অস্বাস্থ্যকর জায়গা হচ্ছে জাজিরাতুল আরব। তা আল্লাহ এত মায়া করে এমন জায়গায় কেন পাঠাইলেন? সুইজারল্যান্ডে পাঠাইতে পারলেন না, কাশ্মীরে পাঠাইতে পারলেন না? একটু বলেন তো, এই প্রশ্ন জাগে না জাগে না? প্রশ্ন না জাগলে আওয়াজ কথা আগাবে না। প্রশ্ন জাগে না জাগে না? তাইলে বলেন আল্লাহ আমার নবীকে কই পাঠাইছেন? এই শব্দটা বলেন, সবাই বলেন। কোথায় কোথায়? জাজিরাতুল আরব, এই পুরা ভূখণ্ডটা, সেই ইয়ামান থেকে নিয়ে একেবারে জর্ডানের সিরিয়ার বর্ডার পর্যন্ত পুরা অঞ্চল, কুয়েত, কাতার, আরব আমিরাত, এগুলো সব হচ্ছে জাজিরাতুল আরব। সৌদি আরব হইল মূল। এখন থেকে একটা একটা প্রশ্ন করব, উত্তর দিব, উত্তরের উপর প্রশ্ন, আবার উত্তর, আবার প্রশ্ন, আবার উত্তর, এইভাবে কিছুক্ষণ চলবে। বলেন আল্লাহ আমার নবীকে কই পাঠাইছেন? জাজিরাতুল আরবে কেন পাঠাইলেন? এটা বুঝার আগে আগে জাজিরাতুল আরবের ভৌগোলিক অবস্থা আগে শোনাইছে। পানি নাই, খাওয়া নাই, ফল নাই, ফসল নাই, গাছগাছালি নাই। এখন ভৌগোলিক অবস্থানটা বুঝেন কোথায় আছে। বিশ্ব মানচিত্র খুলবেন, খুইলা দেখবেন জাজিরাতুল আরবের 3 দিকে পানি। কয় দিকে? একদিক থেকে পারস্য উপসাগর, ওমান উপসাগর, আরব উপসাগর, ভারত মহাসাগর, পশ্চিমে লোহিত সাগর, 3 দিকে পানি। একদিকে জর্ডান, ইরাকের দিক থেকে জমিনের সাথে একটু লাগা। তো ভূমির সাথে লাগা জয়েন্ট কয় দিক? পানি কয় দিক? ঠিক মানুষের দেহের মধ্যে, মানুষের যে হার্ট আছে, কলব, এই হার্টের যে অবস্থা ভালো করে দেখবেন, 3 দিক শূন্য, একদিক লাগা। এই জন্যে ভূবিজ্ঞানীরা জাজিরাতুল আরবকে বলে জিওগ্রাফিক হার্ট। এটা বিশ্ব মানচিত্রের হার্ট, জাজিরাতুল আরব। এতক্ষণ আমরা বলেছি আল্লাহ আমার নবীকে কই পাঠাইছেন। এখন থেকে আর জাজিরাতুল আরব বলার দরকার নাই। এখন থেকে বলবো আল্লাহ আমার নবীকে হার্টে পাঠাইছেন। কোথায়? বলেন কোথায়? আবার প্রশ্ন, হার্টে কেন পাঠাইলেন? দোস্ত, হার্টে কেন পাঠাইলেন এটা শোনার আগে একটা কথা একটু মাথায় ঢুকায় রাখেন, এটা পরে কাজে লাগান। আমার নবী হচ্ছেন একমাত্র বিশ্ব নবী। বলেন আমাদের নবী কি?
খালি বিশ্বনবী নাকি? একমাত্র বিশ্বনবীর কি অর্থ এটা আমরা পরে বলবো ইনশাআল্লাহ। আপাতত এটা মাথায় ঢুকায় রাখেন, আমাদের নবী কি একমাত্র, এটারে ঢুকায় রাখেন, মনে রাখেন খালি। আল্লাহ আমার নবীকে বিশ্ব মানচিত্রের হার্টে পাঠাইছেন। কোথায়? হার্টে। কেন? আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত যত দার্শনিক দুনিয়ায় ছিল, গ্রিক দর্শন, রোমান দর্শন, পারস্য দর্শন, মিশরি, ইরাকি, এমন যত প্রাচীন দর্শন ছিল, সব দার্শনিকের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন। কে? সর্বপ্রথম আমার নবী, উম্মি নবী, সারা দুনিয়ার দার্শনিকের বিরুদ্ধে দাঁড়ায়া ঘোষণা দিয়েছেন যে না, মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট। কে? নবী ঘোষণা দিলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আমি পুরো হাদিসের তর্জমা করব না, আমি আগেই বলে আসছি। নবীর কথার মূল পয়েন্ট যেটা, হার্ট ঠিক তো বডি ঠিক। বলেন তো আমার সাথে কথাটা বলেন, হার্ট ঠিক তো বলেন, হার্ট ঠিক তো বলেন, আবার হার্ট ঠিক তো। এতদিন তো এই হাদিস দিয়ে আওয়াজ করছে পিসাবরা, আমি তো আর পিসাব না, আমি তো মুরিদ সাব। আমি এই হার্টের তাজকিয়া নফস, আত্মশুদ্ধির ক্ষেত্রে এই হাদিস ব্যবহার হয়, আমি ওই জায়গায় ব্যবহার করব না, আমি এটারে আরেক কামে লাগাইছি। আল্লাহর নবী বলেছেন হার্ট ঠিক তো বডি ঠিক। আমার নবী হচ্ছেন একমাত্র বিশ্ব নবী। আল্লাহ আমার নবীকে হার্টে কেন পাঠাইছেন? বলে নবী, আপনি যেহেতু একমাত্র বিশ্ব নবী, এক টাইমে অল্প সময়ে সারা দুনিয়ায় দিন প্রচার আপনার জন্য কঠিন হবে, কষ্ট হবে। আপনি হার্টে মেহনত করেন। ওই জাজিরাতুল আরব হার্ট যদি ঠিক হয়ে যায়, আমি আল্লাহ গোটা দুনিয়ার বডি ঠিক করে দিই। এর এক চরম বাস্তবতা হচ্ছে আজকের জাজিরাতুল আরব, ওই আরব এর বিশেষ করে শাসকদের ইমান, আমল, আকীদায় পচন ধরেছে। ফলাফল সারা দুনিয়ায় মুসলমান মার খাচ্ছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, এখনো যদি জাজিরাতুল আরবের মুসলমান ঠিক হয়ে যায়, শাসকরা ঠিক হয়ে যায়, আর ইসরায়েল কেন, ইসরায়েলের এই লেজ নাচে যেই কুত্তার নড়াচড়ায়, সেই আমেরিকা পর্যন্ত মুসলমানের পায়ে পড়তে বাধ্য হবে। আমি আপনাদেরকে দুইটা উদাহরণ দিই। ধরেন এই বিশাল ময়দান, একটা পুকুর, পুকুরের ঠিক মাঝখানে যদি একটা ঢিল ছুঁড়েন, তো ঢেউটা সমান তালে চারদিকে ছড়াবে, তাই না? কিন্তু যদি একদিকে মারেন, তো ঢেউটা দ্রুততার সাথে শক্তিশালীভাবে আশ্রে পড়বে একদিকে, অপর দিকে যেতে যেতে দেরি হবে এবং ঢেউটা দুর্বল হয়ে যাবে, ঠিক কিনা? আমার নবী যেহেতু একমাত্র বিশ্ব নবী, এই জন্য আল্লাহ সারা দুনিয়ার হার্টে মাঝখানে পাঠাইছেন। কেন? যেন হেদায়েতের নূর সমান তালে চারদিকে ছড়ায়া যায়। আচ্ছা শোনেন, একটা উদাহরণ শোনাই আপনি করে। শেখ আব্দুল গফফার রহমতুল্লাহ আলাই ছিলেন একজন মুফাসসির। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইয়ের সঙ্গী, বাংলাদেশ খেলাফত মজলিসের এক সময় আমির ছিলেন। বড় মানুষ, তাফসির করতেন দারুণ। আমাদের মতো তো বুংবাং ছিল না, কথা বলতেন সাদা সিধা, একটু রস ছিল কথায়। হযরতের এক গল্প আমি কাজে লাগাই। ভাই আমি এলাম ভিক্ষুক, যেখানে যা পাই নজরা লাগাই, আমার কাম এটা। হযরত এক গল্প শোনাইছেন। ইন্ডিয়াতে গেছেন ওলামাদের এক কাফেলা সফরে। সকালবেলা বড় ডিশের মধ্যে দিছে গরম টাটকা শুকনা খিচুড়ি, ধোয়া উঠতেছে। মাঝখানে দিছে ঘি। গরমের তাপে ঘি গইলা যায়, ওখান থেকে একটু ঘি নিয়ে খিচুড়ির লগে মাইখা, বাইরে ভাই কি যে মজা লাগে, সুবহানাল্লাহ। এ মোকলাইরো না, বাইরের যাইয়া খাইও। আমারই তায়া পড়ছে মুখে পানি, তোরে কি কমার। আব্দুল গফফার সাহেব বলেন কি, মৌলবীরা চারিদিকে বসছে, পশ্চিম দিকে যে মাওলানা। আচ্ছা এটা বুঝার আগে আগে বলেন তো, মুসলমান মক্কা থেকে সর্বপ্রথম হিজরত করছে কোন দিকে? তখন মাধ্যম দরকার, কোন দিকে? হাবশা, আবিসিনিয়া, মদিনা কয়কাটা? আবিসিনিয়া কোথায়? আজকের মক্কার ঠিক পশ্চিমে, লোহিত সাগরের পশ্চিম পার, আজকের দুনিয়ার মানচিত্রে
ইথিওপিয়া, ইরিত্রিয়া পুরা অঞ্চল আর সুদানের কিছু অংশ, এটা ছিল নবী যুগের হাবশা। তো সর্বপ্রথম মুসলমান হিজরত করছে মক্কা থেকে কোন দিকে? দিক বলেন, দিক পশ্চিম দিকে। পশ্চিম দিকে যাই মাওলানা বসছে, উনি হঠাৎ কি করলো, ঘিয়ের মধ্যে আঙ্গুলটা ঢুকাইয়া নিজের দিকে একটা টান মারে আর বলে কি, ইসলাম প্রথমে মক্কা থেকে হাবশার দিকে হিজরত করছে। ঘি গলছে যে এখন লাইন পাইছে, সব ঘি যাইতেছে মক্কা এই হাবশার দিকে, মানে ওনার দিকে। উত্তর দিকে যে মাওলানা বসছে খাইছে ঘি, তো হাবশাওয়ালা খাইয়া লাগব। উনি দেরি না করে আঙ্গুলটা ঢুকায় বলে, আর পরে ইসলাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করছে। এখন ঘি ছুটছে মদিনার দিকে আর হাবশার দিকে। আব্দুল গাফফার সাহেব বলে, কারবারটা দেখছো মৌলবীগ? আমি আর দেরি করলাম না, হাতাড়িরে বইটা ঘিডারে পুরা খিচুড়িতে মাখলাম আর বললাম, এরপর ইসলাম সারা দুনিয়ায় ছড়াইয়া গেছে। দোস্ত, আমার নবীকে আল্লাহ দুনিয়ার মাঝখানে পাঠাইছেন বইলে তুমি আর আমি সময় মতো ইসলাম নামক ঘি পাইছি। আমরা তো বলি গর্বের সাথে, বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভাইসা আসে নাই। সাহাবায়ে কেরামের হাত ধরে বাংলাদেশে ইসলাম আসছে। সাহাবায়ে কেরাম যখন যেতেন চীনে, চীনে এখনও সাহাবীদের কবর আছে, আমাদের বাংলাদেশ হইয়া তারপরে যাইতেন। আরে এই তাহকিকে গেলে তো দেরি হয়ে যাইব। চিটাগাং, চিটাগাং, এই চিটাগাং কি? এটা চট্টগ্রাম। চিটাগাং আসলে ছিল সীতাগাং, আসলে সীতাগাংও ছিল না, আসলে সাতিউগাং। কি ছিল? সাথী মানে পার্ক, নদীর পাড়ে বলে সাথী। গাং বড় নদীরে বলে, এখনো বাংলায় গাং বলে, ওই যে গাংচিল বলে না, বড় নদী। সাথীও গাং মানে গাং পার। আরব বণিকরা এদিক দিয়ে যাওয়ার সময় কর্ণফুলী নদী, এই চিটাগাংয়ের কর্ণফুলী নদী হলো গাং, এই পার হইল চিটাগাং। এখানে তারা নামতেন, এই এরিয়াটার নাম দিয়েছেন আরবরা সাথীও গাং। কালের বিবর্তনে সাথীও গাং হয়েছে সীতাগাং, সীতাগাং হয়েছে চাটগা, চাটগা হয়ে গেছে চট্টগ্রাম। আসলে শব্দ কি? সাথীও গাং, এটা আরবদের রাখা নাম। ওই জন্যে মাঝে মধ্যে যখন ভেসকি দেখি মুরগি চোরাদের বাংলাদেশ থেকে ইসলাম বিদায় করব, তখন হাসি পায়, হাসি পায়। আসাদ, আসাদ কি জানি কয়, খেলা হবে না, আইসেট, আইসেট। বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভাইসা আসে নাই। এদেশের ইসলামের গোড়া বহু নিচে প্রথিত, কারণ সাহাবীদের হাত ধরে ইসলাম আসছে। এই দেশ থেকে কেউ ইসলাম নিশ্চিহ্ন করতে আসলে ইতিহাস বলে সেই গৌর গোবিন্দ থেকে শুরু হয়েছে। ইতিহাস বলে যারাই নিশ্চিহ্ন করতে আসবে ওরাই নিশ্চিহ্ন হয়েছে, নিশ্চিহ্ন হবে। ভবিষ্যতেও সতর্ক হও, ইসলাম নিয়ে খেলবা না, হাত গড়িয়ে দেওয়া হবে, হাত গড়িয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। মোহতারাম শুনেন, শুনেন, এই যে আপনারা স্লোগান টোলোগান দেন না, মাঝে মাঝে চিন্তা করি স্লোগান নিয়ে একটা ওয়াজ করা দরকার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। আরে ভাই, হেরা হুঁশিয়ারির সাথে কাম করতেছে, হুঁশিয়ার তোমার নেওয়া দরকার, শত্রু তো হুঁশিয়ারি আছে। ইসলামের বন্ধুরা কও, ঘরে ডাকাত আইছে, হুঁশিয়ার কে হইব? ডাকাত না তুমি, ডাকাতরা কয় হুঁশিয়ার হইতো, আমি ঘুমাই, তুই হুঁশিয়ার হয়ে কাম কর। স্লোগানের হালত দেখছেন, জেহাদ 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 চাই। ওই যে জেহাদ করে বাঁচতে চাই, তুই বাঁচবি, তুই জেহাদে যাবি কেন? তোরলে তো আমরা বিপদে পড়ব। দেখছেন স্লোগানের অবস্থা, দেখছেন? আর আগে স্লোগান ঠিক করতে হইব। আমার মাঝে মাঝে মনে চাই স্লোগান দিলে একদিন বয়ান দিই, সব উল্টা পাল্টা স্লোগান। জেহাদ করে বাঁচবি, তুই জেহাদে যাবি কেন? আরে জেহাদে তো যাবো শহীদ হওয়ার জন্যে। কথা বলেন, কথা বলেন, জেহাদে যাবো কি জন্যে? বাঁচার জন্যে না। মুসলমান বাঁচার জন্য জেহাদ করে না, মুসলমান তো জেহাদ করে শাহাদাতের তামান্নায়। কি উল্টা পাল্টা স্লোগান দেয়। আচ্ছা ঠিক আছে,